ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছে দূরের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, তোমাদেরকে যে আমি বলেছিলাম না যে মামার বাড়ি গেছি, মামার বাড়িতে ধর্মরাজ পুজো হয়, সেখানে একটা চোটে 9টা বলি হয়, পাটা বলি হয়। দেখো এই যে এই জায়গাটা দেখছো, এই খোপ খোপ করা মানে লাঠি কাঠি দিয়ে গোজা রয়েছে, এক একটা করে ছাগল ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই লাঠিগুলো গুজে দেয়। মোট 9টা ছাগল ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে পুজো হয়। আর এই জায়গাটা, এটা হচ্ছে ঠাকুর ঘর। তো এখন ঠাকুর ঘরটা বন্ধ আছে যেহেতু পুজো হয়ে গেছে। আর এখানে দেখো পুজো করেছে, এখনো ফুলগুলো রাখা আছে, পরে এগুলো সরিয়ে দেবে। তো তোমরা আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো বড় বড়, কত বড়, মানে অনেক বড় সাইজের ঘোড়া। এইগুলোই হচ্ছে ধর্মরাজের ঘোড়া। আর এই ঠাকুরগুলো মানে এই ঘোড়াগুলোকে গোটা মানে ওই গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে গোটা গ্রামটা ঘোরানো হয়। তোমরা দেখো কত সুন্দর করে নকশা আঁকা আছে ঘোড়াটার, মানে ঘোড়াগুলোর মধ্যে। আর কত বড় বড় ঘোড়াগুলো, দেখতে খুব সুন্দর। আর অনেক বড় বড় সাইজের ঘোড়াগুলো তোমরা দেখো আমার সাথে। আর দেখো কি সুন্দর ডিজাইন আঁকা, পিঠের মধ্যে গায়ের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন আঁকা ঘোড়াগুলোর মধ্যে। অনেক বড় বড় ঘোড়াগুলো। পুজোতে না প্রচুর ভিড় হয়, সবার বাড়িতে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে। দেখো বাড়িতে কি বানানো হয়েছিল তার পরের দিন। এটা হচ্ছে সবজি পকোড়া। তো পুজো তো হয়ে গেছে, তার পুজোর এটা পরের দিন, ঠিক আছে। তো এখানে হচ্ছে সবজি পকোড়া, সমস্ত রকম সবজি দিয়ে পকোড়া হচ্ছে। আর এই যে হচ্ছে রাঁধুনি, ইনি সমস্ত মানে তরি তরকারি সব রান্না করেছিলেন। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, তো সেই জন্য রাঁধুনি রাখা হয়। উনি রান্না করেন সমস্ত, মানে তরি তরকারি সব কিছু উনি রান্না করেন। আর এই সবজি পকোড়া দেখো। আর এদিকে যে আগের দিনে মানে অনেক রান্না হয়েছিল, তো ভাত বেঁচে গেছিলো, তো সবাই ঠিক করলো ওই পকোড়া দিয়ে আর একটু ছাতু মাখা দিয়ে সবাই পান্তা ভাত খাওয়া হবে। তো দেখো এটা আমার মাসি পান্তা ভাতটা একটা থালা মানে একটা বাটিতে ঢেলে নিচ্ছে। তারপরে দেখো দুপুরবেলায় কি মেনু হয়েছিল। দুপুরবেলায় পটল ভাজা আর বেগুন ভাজা হয়েছিল। আর এইদিকে হয়েছিল দেখো আলু পোস্ত। আলু পোস্তটা খেতে কিন্তু দারুণ, বাঙালির আলু পোস্ত কিন্তু দারুণ লাগে খেতে। তো এখানে খাওয়ার মানে দেওয়া হচ্ছে, সেজন্য এক বাটি থেকে আর এক বাটিতে তোলা হচ্ছে। আর এখানে দেখো মাটন কষা, কি সুন্দর মাটন কষা দেখো। আর এখানে না একটা নিয়ম আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে এক একটা করে ছাগল কাটা হয়, মানে খাসি কাটা হয়। খাসির মাংস প্রচুর হয়, এক এক বাড়িতে 10 কিলো 12 করে মানে খাসির মাংস রান্না করা হয়। এখানে দেখো একটা গামলাতে খাসির মাংস তোলা আছে, আবার এইদিকে আর একটা গামলাতেও তোলা আছে, তোমাদের দেখায় দাঁড়াও। তো দেখো এখানে ভাত হয়েছে, আরও একটা হাঁড়িতে ভাত হয়ে গেছে অলরেডি। আর তোমাদের বললাম না, দেখো আরও একটা গামলাতে মাংস রান্না হয়ে গেছে। আর এই মানে মাটন কষা, মাটনের লাল লাল ঝোলটা দেখে কেমন তোমাদের লাগছে বলবে। রাঁধুনি বামুন কিন্তু দারুণ সুন্দর রান্না করেছিল, আর টেস্ট সেই হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর এদিকে সবাই দেখো অনেকেই খেতে বসে গেছে, সেই জন্য আমার মামিমা বাটিতে মানে তুলে নিচ্ছে। আর দেখেছো কতগুলো করে খাসির মাংস দেওয়া হচ্ছে এক একটা বাটিতে, বড় বড় বাটিতে। আর দেখো বড় বড় বাটিতে কতগুলো করে মানে মাংস দেওয়া হচ্ছে, একদম যে যতটা খেতে পারবে তাকে সেই রকম অনুপাতেই দেওয়া হয়। এখানে এটাই নিয়ম যে মাংস খাওয়ার খুব রেওয়াজ। তারপরে দেখো সন্ধেবেলায় আমরা চলে এসেছি, কি বলো তো, সন্ধেবেলায় মুড়ি মাখানো হবে, সেই জন্য অনেকগুলো চপ মেলা থেকে কিনে নেওয়া হয়েছে। দেখো কতগুলো চপ নিয়ে আসা হয়েছে, সবার জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো জিলিপি আছে, মেলা মানে জিলিপি, তোমরা তো সবাই জানো। আর কত জিলিপি দেখো, এটা অমৃত পাকের জিলিপি, বড় বড় অমৃত পাকের জিলিপি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। সত্যি খরা খরা এরকম এত সুন্দর মচমচে জিলিপি খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর দেখো এখানে এইদিকে
সবাই কিন্তু মুড়ি মাখাতে চলে এসেছি, যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে। আর এখানে দেখো মুড়ি একটা বড় গামলাতে 1 গামলা মুড়ি নেওয়া হয়েছে, আর এটা কিন্তু আমতেল দিচ্ছে। আর এখানে আমার ছোটো মাসি, মামিমা, বড় মাসি সবাই কিন্তু মুড়িটা মাখাচ্ছে। আর এইদিকে দেখো আমার বড় মাসি ছোলাগুলো নিয়ে আসছে, ছোলাগুলো ভেজানো আছে, সেই ছোলাগুলো দেওয়া হবে। আর দেখো সবাই মিলে মুড়ি মাখিয়ে একসাথে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু। আর এখানে না সবাইকে থালায় থালায়, আর এইদিকে দেখো চপগুলো টুকরো টুকরো করে কেটে মুড়িতে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বড় মাসিও হাত লাগিয়েছে মুড়ির সাথে, মুড়ি মাখার সাথে। আর এটা দেখো আমার ভাইয়ের মামাতো ভাইয়ের বন্ধুর দিদি, সেই দিদি ওরও একটু ভিডিও করে নিলাম। আর এদিকে মামিমা, মাসি সবাই আছে, সবাই একসাথে মুড়ি মাখাচ্ছে। এই বন্ধুর দিদিটা খুব ভালো মেয়ে, জানো তো, এত কাজে পরিপটি, খুব কাজ করছিল। আর দেখো তার পরের দিন কালকের পরের দিন, ঠিক আছে, এটা হচ্ছে মাছ, পুকুরের মাছ, মামাদের পুকুরের মাছ। তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিচ্ছে আমার মাসি, দুটো মাসি মিলে। অনেকগুলো মাছ আছে, সেই জন্য দুজনে মিলে করছে। মাসি হাতে তুলে দেখাচ্ছে যে দেখ মাছটা, দেখা একটুখানি। আর এখানে দেখো মাছ কাটতে, আর এদিকে দেখো মাছ কাটতে কাটতে ডিম বেরিয়েছিল একটুখানি। কেটে বেছে এই যে গামলা নিয়েছে একটা, ওই জলের মধ্যে ধুয়ে নিচ্ছে ভালো করে, তারপর আবার কলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো দেখো দুপুরের মেনু কি হয়েছিল, এখানে হচ্ছে বিউলি কলাইয়ের ডাল, আমের চাটনি। আমের চাটনিটা কিন্তু গরমে খুব ভালো লাগে। এটা হচ্ছে একটু পোস্ত আর একটু দই দিয়ে নিরামিষ পটলের তরকারি বানিয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। এটা কিন্তু আমার মাইমা বানিয়েছিল। আর এটা হচ্ছে মাছের ঝাল, এই মাছের ঝালটা আমার মা করেছিল, শুকনো শুকনো হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর এদিকে দেখো বাটি পোস্ত, সবার তো ভালোই লাগে খেতে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থেকো।